Hello students. So as I promised, today we are going to discuss about positive and negative feedback loops in ecosystem. আবার সেই ফিডব্যাক লুপ ছাড়া কোনো জাস্ট ফিডব্যাক লুপ ছাড়া গতি নেই। ওকে, যে কোনো অনগোয়িং প্রসেস, এনি অনগোয়িং প্রসেস by living organism, their stability, their growth or their decay is critically dependent on a feedback loop, either positive or negative. For example, একটা খুব simple example দিচ্ছে based on this food chain. So here we have primary producer, we have primary consumer, we have secondary consumer. এইবার আমরা যদি জাস্ট প্রাইমারি কনজিউমারকে কনসিডার করি, ওকে, তাহলে প্রাইমারি কনজিউমার ফিডস অন প্রাইমারি প্রডিউসার, ঘাস খেয়ে এরা বেঁচে আছে। আর সেকেন্ডারি কনজিউমার ফিড অন প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার প্রাইমারি কনজিউমারদের খেয়ে বেঁচে আছে। এইবার একটা জিনিস ভাবো যে এই যে প্রাইমারি প্রডিউসার বা ঘাস, সাপোজ ইট ইজ ডিক্রিজিং হিউজলি, আর ওদিকে সেকেন্ডারি কনজিউমার ইট ইজ ইনক্রিজিং হিউজলি। হঠাৎ করে কোনো একটা কারণে সেকেন্ডারি কনজিউমারের সংখ্যা প্রচুর বেড়ে গেল আর প্রাইমারি প্রডিউসারের সংখ্যা প্রচুর কমে গেল। তাহলে নেট রেজাল্ট কী হবে? প্রাইমারি কনজিউমারের সংখ্যা কমতে থাকবে। বুঝতে পারলাম? বা এটাও যদি দেখি যে এই পোর্শনটা টারশিয়ারি কনজিউমার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, কোনো একটা কারণে প্রাইমারি কনজিউমার ধীরে ধীরে ভ্যানিশ করতে থাকলো অ্যান্ড টারশিয়ারি কনজিউমারের সংখ্যা বাড়তে থাকলো। টারশিয়ারি কনজিউমার ইনক্রিজিং অ্যান্ড প্রাইমারি কনজিউমার ভ্যানিশেস। হোয়াট উইল বি দ্য রেজাল্ট? দ্য সেকেন্ডারি কনজিউমার উইল স্টার্ট টু ভ্যানিশ। ক্লিয়ার? যেই সেকেন্ডারি কনজিউমার উইল ভ্যানিশ, হোয়াট উইল বি দ্য এফেক্ট? টারশিয়ারি কনজিউমার উইল নট এক্সিস্ট। কী করে এক্সিস্ট করবে? সেকেন্ডারি কনজিউমার যদি না থাকে, টারশিয়ারি কনজিউমার উইল নট এক্সিস্ট, কোয়াটারনারি কনজিউমার উইল বি ডিস্ট্রয়েড অ্যান্ড দ্য ফুড চেন উইল বি ডিস্টার্বড। সো এক্সিস্টেন্স অফ এনি ফুড চেন critically depends on a perfect balance between different trophic levels. প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, এদের মধ্যে এদের পপুলেশনের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। সেই ব্যালেন্সের উপরেই দাঁড়িয়ে থাকে যে কোনো ফুড চেনের এক্সিস্টেন্স। তার মানে এটা একটা ডাইনামিক প্রসেস। ঠিক আছে, সবাইকেই বেঁচে পড়তে থাকতে হবে, সবাই সবার উপর ডিপেন্ড করে বেঁচে আছে। যে কোনো একটা ফ্যাক্টর একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু গণ্ডগোল। তার মানে ইট ইজ এ ডাইনামিক প্রসেস। প্রাইমারি কনজিউমারের সংখ্যা খুব বেড়ে গেলেও চলবে না, খুব কমে গেলেও চলবে না। আচ্ছা, এটা যেটা বললাম সেটারই উল্টো দিকটা বলি। মনে করি কোনো একটা কারণে সেকেন্ডারি কনজিউমারের সংখ্যাটা, মনে করি কোনো একটা কারণে প্রাইমারি কনজিউমারের সংখ্যাটা প্রচুর বেড়ে গেল। প্রাইমারি কনজিউমার, এর আগে আমরা ডিসকাস করলাম প্রাইমারি কনজিউমারের সংখ্যা কমে গেলে কি হয়, হোয়াট হ্যাপেন্স ইফ প্রাইমারি কনজিউমার ইজ ডিক্রিজিং। এবার আমরা ডিসকাস করবো যে প্রাইমারি কনজিউমার যদি হট করে বেড়ে যায় তাহলে কি হতে পারে। তাহলেও কিন্তু সমস্যা, কেননা তখন এই যে গ্রিন ফিল্ড, দিস ইজ লিমিটেড অ্যান্ড প্রাইমারি কনজিউমার ইজ ইনক্রিজিং, সো দেয়ার উইল বি লেস অ্যামাউন্ট অফ ফুড অ্যাভেলেবেল। তখন এটাকে করে প্রাইমারি কনজিউমার্স উইল ফাইট অ্যামাং দেম and as a result number of primary consumers will decrease, এবং এক্সট্রিম কেসে এমনও হতে পারে যে নো প্রাইমারি কনজিউমার্স আর লেফট, সবাই সবার সঙ্গে মারামারি করে সবাই মরে গেল অ্যান্ড দিস এন্টায়ার লেভেল ভ্যানিশেস। অনেক কিছুই হতে পারে। তো এই যে এফেক্টগুলো, তার মানে এটা একটা ডাইনামিক প্রসেস। দিস ইজ কল্ড প্রিডেটার সিস্টেম, খাদ্য-খাদক সম্পর্ক। দেয়ার ইজ আ প্রিডেটার সিস্টেম। প্রিডেটার মানে শিকারি, প্রি মানে শিকার।
there is a pre-predator relation between any two consecutive trophic levels এবং প্রি আর প্রিডেটরের সংখ্যার উপর ডিপেন্ড করে এনি ফুড চেন মেনটেন্স আ সার্টেন ইকুইলিব্রিয়াম। যদি একটা লেভেলও ডিস্টার্বড হয় তাহলেই সিস্টেমটা ডিস্টার্বড হবে। এবং দেয়ার ইজ আ ডেফিনিট ফিডব্যাক ওয়ার্কিং ইনসাইড দিস ফুড চেন এবং দ্যাট নেচার অফ ফিডব্যাক ডিটারমাইন্স how much stability a food chain will have। সেই জন্যই ইকোলজিক্যাল সিস্টেমের মধ্যেও একটা ফিডব্যাক ঢুকে পড়েছে, পজিটিভ ফিডব্যাক অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। দেখি কয়েকটা এক্সাম্পল। আচ্ছা, দিস ইজ আ practice question for you. Okay, and let us proceed to ecological feedback group. So ecosystem feedback is the effect that change in one part of an ecosystem has agent. ইকোসিস্টেমের একটা পার্ট চেঞ্জ হলে অন্য পার্ট চেঞ্জ হয় এবং সেইটা ফিডস ব্যাক টু এফেক্ট দ্য সোর্স অফ দ্য চেঞ্জ ইন্ডিউসিং মোর অর লেস অফ ইট। ইকোসিস্টেম feedback is the effect that change in one part of the ecosystem has on another. এই পার্টের চেঞ্জ affects a different part and the change in that different part again affects the source. মানে কি বললাম, আমাদের আগের উদাহরণটাতেও যদি একটু যাই, এইটা এখানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকোলজিক্যাল ফিডব্যাক? ডেফিনেশনটা হচ্ছে, সাপোজ ইফ প্রাইমারি প্রডিউসার decreases, then primary consumer will be at risk because they will not have enough food and they will fight among each other. এইবার if যদি এমন হয় যে we can see there are some insects here, এমন হতে পারে যে these insects have a role in the growth of primary producer. তার মানে if primary producer is decreasing, the primary consumers are at risk and they will be decreasing a little bit because there is less food. সমস্যা হলো these primary consumers help in the growth of primary producer. তাহলে এরা যদি কমে, প্রাইমারি কনজিউমার ডিক্রিজ যদি করে, তাহলে ওরা যেহেতু আবার প্রাইমারি প্রডিউসারকে হেল্প করতো, প্রাইমারি কনজিউমার ডিক্রিজ হওয়ার ফলে প্রাইমারি প্রডিউসার আরও ডিক্রিজ হবে। তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফিডব্যাক। চেঞ্জ ইন ওয়ান পার্ট অফ দ্য ইকোসিস্টেম produces change in another part of the ecosystem and that result affects back the source. Input, output and output affects back the input. এইবার সেই ইনপুটকে whether it will help the source or whether it will oppose the source, তার উপর ডিপেন্ড করে the feedback is called positive or negative. If it helps the source, it is positive feedback. If it is opposing the source, it is negative feedback. And there are various types of theories and definition attached to them. A negative feedback is where the state of one element affects the other in the opposite direction. বোঝা গেল?
A negative feedback loop is where the state of one element affects the other in the opposite direction. Net result কি? A stable system where different forces are counterbalancing each other, creating some equilibrium. তারা equilibrium state reach করলে সেই corresponding feedbackকে আমরা বলি negative feedback. State of one element affects the other in opposite direction. তার মানে increase of one element causes decrease of other element, and there is an equilibrium. Positive feedback কি? As such, negative feedback can be identified as providing stability. তাহলে যেখানে stability সেখানেই that feedback, we will call that feedback a positive negative feedback. Population regulation is a classical example of negative feedback. Why? Because resources that sustain populations are limited. No population can exceed the carrying capacity of the ecosystem for long. Resource, আমাদের resource limited. সুতরাং পপুলেশনের একটা ম্যাক্সিমাম লিমিট আছে, সেইটাই দ্যাট লিমিট ইজ দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট অফ দ্যাট পার্টিকুলার ইকোসিস্টেম. সো দেয়ার ইজ সাম স্টেবিলিটি অ্যান্ড ইট ইজ কল্ড নেগেটিভ ফিডব্যাক. নেগেটিভ ফিডব্যাক, আচ্ছা এবার পপুলেশন রেগুলেশনে নেগেটিভ ফিডব্যাক লুপটা আছে বিটুইন দ্য প্রিডেটার্স অ্যান্ড দ্য প্রি, শিকার এবং শিকারী. Negative feedback loops between predators and prey work to keep plant and animal populations within the limits of carrying capacity. Predator এবং prey এর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে. তার ফলেই ওই ট্রফিক লেভেলে যে ডিফারেন্ট অ্যানিম্যালস আছে, their populations remain at a stable point because there is a balance between predators and the prey. What about positive feedback loop? Positive feedback stimulates change. It is responsible for the sudden appearance of rapid changes. হঠাৎ করে ইকোসিস্টেমের মধ্যে কোনো কোনো জায়গায় সাডেন চেঞ্জ হয়ে যেতে পারে. যেমন কোনো একটা স্পিসিস আগে খুব বেশি পপুলেশনে ছিল না, হঠাৎ করে সেই স্পিসিসের গ্রোথ হয়ে গেল কোথাও একটা. Positive feedback is a circular link of effects that are self-reinforcing. এই যেমন ওই এক্সাম্পলটা দিচ্ছিলাম যে গ্রাস অ্যান্ড দ্য রিলেশন অ্যান্ড দ্য এক্সিস্টেন্স অফ বাটারফ্লাই, সাপোজ, বা না ঠিক আছে গ্রাসের ব্যাপারটাও নয়, এটা তো বলাই যায় যে we all know that মৌমাছি, ঠিক আছে, the bees, they help in what is it called, it helps to পরাগ সম্মেলনের ইংলিশটা ভুলে যাচ্ছি, pollination, right? The bees, they help in pollination between different flowers on different trees. এইবার কথা হলো যে and they feed on the honey they collect. So if something like this happens, that suddenly the flowers are decreasing, তাহলে honey bees are feeding on, surviving on them, তাহলে honey bees will be under risk. If honey bees are under risk, the pollination will be reduced. Pollination যদি reduced হয় তাহলে plant will be at risk, এবং again the plants at risk will lead to a risk of the honey bees. বোঝা গেল ব্যাপারটা? মানে দুটো স্পিসিস যদি এমন হয় যে একটা আরেকটার উপর ডিপেন্ড করছে, দুটো সিম্বায়োটিক স্পিসিস, হানি বি এবং ফ্লাওয়ারের pollination, they are dependent on each other. Honeybee lives with the help of the flowers, the honey, and flower pollination is depending on the honeybee. দুটোর মধ্যে যে কোনো একটার যদি রিস্ক হয়ে যায়
তাহলে অন্যটারও রিস্ক হয়ে যাবে। হানিবি ইজ রিডিউসড, অ্যাজ এ রেজাল্ট flowers will not be pollinated, as a result flowers will be reduced, as a result honeybees will be reduced. একটার একটুখানি রিডাকশন হলেই অন্যটার রিডাকশন হচ্ছে, তার ফলে অন্যটার সোর্সের আরও বেশি রিডাকশন হচ্ছে। এরমভাবে এফেক্টটা কিউমুলেটিভ পর্যায়ে চলে যাচ্ছে। সো দেয়ার ইজ আ সার্কুলার লিঙ্ক। ইফ হানিবি ইজ ডিক্রিজিং, flowers are decreasing, therefore honeybees are much more decreasing. As a result সাডেনলি দেখা যাবে ফ্লাওয়ার এবং হানিবি দুটাই ভ্যানিশ হয়ে গেল ইকোসিস্টেম থেকে। সো সাডেন অ্যাপিয়ারেন্স অফ র্যাপিড চেঞ্জেস উইদিন ইকোসিস্টেমস। উল্টোটাও হতে পারে, এই যেমন বললাম পপুলেশন ভ্যানিশিং হতে পারে, আবার এক্সপোনেনশিয়াল পপুলেশন গ্রোথ সেটাও হতে পারে হোয়েন দেয়ার ইজ আ সারপ্লাস অফ রিসোর্সেস অর ল্যাক অফ প্রিডেটরস। খাবার যদি খুব বেড়ে যায় কিংবা শিকারী সংখ্যা যদি খুব কমে যায়, তাহলে কোনো একটা পপুলেশন চড়চড় করে বেড়ে যাবে। মোর পপুলেশন লিডস টু মোর বার্থ, অ্যান্ড মোর বার্থ লিডস টু অ্যান ইনক্রিজিং পপুলেশন। সো দেয়ার ইজ আ কম্পাউন্ডিং এফেক্ট। পপুলেশন যত বাড়বে তত নতুন পপুলেশন সৃষ্টি হওয়ার সম্ভাবনাটাও বাড়বে। মানুষের যে পপুলেশন গ্রোথ হচ্ছে, দ্য এক্সপোনেনশিয়াল পপুলেশন গ্রোথ অফ হিউম্যান বিইংস, এটাও কিন্তু একটা এক্সাম্পল অফ পজিটিভ ফিডব্যাক। যত বেশি হিউম্যান পপুলেশন, মোর হিউম্যান পপুলেশন ক্রিয়েটস মোর মেল ফিমেল পেয়ার, more male female pair means more birth, as a result more human population growth. This is an example of positive feedback. Ecosystem and complex systems in general have a tension between forces that resist change and the negative feedback, and forces that promote change, the positive feedback. Negative feedback stops a change, positive feedback promotes a change. Sometimes negative feedback dominates, sometimes positive feedback dominates, depending on the situation. সুতরাং কি হয়, ইকোসিস্টেমস stay more or less the same for long periods, but they also can change suddenly. তাহলে ecosystem changes because of positive feedback, ecosystem remains the same because of negative feedback. Ecosystems stay as they are for long periods, but suddenly they can change because of the positive feedback. This change can be like a rapid switch, and this flipping is known to be a characteristic of non-linear systems and complex systems in general. Few examples. As an example of these two counteracting forces, we can look at the succession of an ecosystem from grass to shrub community, beginning with an ecosystem in which ground is covered with grass. একটা কম্পিটিটিভ ব্যাপার, দুটো কমিউনিটি নিই, একটা হচ্ছে গ্রাস, আরেকটা হচ্ছে শ্রাব কমিউনিটি, ঝোপঝাড়। ডিজিটাল পেন্টিং, okay, this is shrub community. Grass and shrub community, they are opposed to each other, এবং because of negative feedback grass community will remain as it is, and because of some positive feedback grass community may change from grass to shrub. The issue is how the negative feedback is working and grass community remains grass community, or the positive feedback dominates over negative feedback in order to change the grass community into a shrub community. লকডাউনের আগে কলেজে ঘাস ছিল, কলেজ খুললে দেখবি গিয়ে চারপাশে ঝোপঝাড় হয়ে গেছে। তাহলে বিকজ অফ সাম ডেফিনিট ফ্যাক্টরস আমাদের কলেজের ইকোসিস্টেম কিন্তু পাল্টে গেছে, ঘাসের জায়গায় হয়ে গেছে ঝোপঝাড়। এই ধরনের
ইকোসিস্টেমগুলোতে নেগেটিভ আর পজিটিভ ফিডব্যাক কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে ইন এনি গ্রাস কমিউনিটি শ্রাবস মে বি প্রেজেন্ট বাট দে আর ইয়াং অ্যান্ড স্ক্যাটার্ড, তাহলে ওটাকে আমরা শ্রাব কমিউনিটি বলতে পারি না, গ্রাসই এটা। আচ্ছা, এবার ইকোসিস্টেম, দিস ইকোসিস্টেম মে স্টে দিস ওয়ে ফর 5 to 10 years। কেন কেন এই স্টেবিলিটি থাকবে? বিকজ শ্রাব গ্রোজ ভেরি স্লোলি। Important. Why they grow slowly? Why? It's because grass roots are located in the top soil. Shrub roots are lower down. এটা যদি মাটি হয়, grass root গুলো they are near the top surface. Shrub roots they are much below. So grass roots get more rainwater. Here the rainwater is primarily captured by grass roots and shrub roots do not get much rainwater, therefore shrub grows slowly. Why? Because grasses limit the supply of water to the shrub. They maintain the integrity as a grass ecosystem. At this stage negative feedback is acting to keep the biological community the same. তাহলে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। কিভাবে নেগেটিভ ফিডব্যাকটা হলো? তাহলে হোয়াট ইজ দ্য চেঞ্জ হিয়ার or what is the factor here? The factor is rainwater captured by grass community. As a result, rainwater captured by grass community. As a result, grass is growing much. As a result, rainwater not reaching the shrub community. As a result, the shrub is not growing much. Therefore, grass is growing much and it is getting more water because it is stopping water supply to the shrub community. Concept clear হয়েছে? Effect of one is opposing some effect on the other. It is producing some negative effect. Effect of growth of grass is opposing the growth of shrub. Clear? This is the negative feedback এবং system has some stability. Kintu after a number of years, some of the trees and shrubs which have been growing slowly are finally tall enough to shade the grasses below them. Interesting. ধীরে ধীরে হলেও তো গোকুলে তো বাড়ি আছে ঝোপঝাড়গুলো, তার ফলে কি হলো, এবার ঘাসের তো একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ওরা হচ্ছে শর্ট, shrubs are taller, they are growing, they are tall enough, they are shading the grass below them. Grasses have less sunlight for photosynthesis. The growth of the grass is restricted. এর ফলে কি হলো, more water to the shrubs and shrubs are growing faster. As a result, grasses are going under the shade more and more. This is but a positive feedback. কেননা the result is compounding. গ্রাসের সঙ্গে কম্পেয়ার করে দেখ, ওইখানে কিন্তু রেজাল্টটা নট কম্পাউন্ডিং, বাট হিয়ার রেজাল্ট ইজ কম্পাউন্ডিং। মোর শ্রাব, লেস গ্রাস, অ্যাজ এ রেজাল্ট মোর শ্রাব। It is not maintaining a system, it is changing an ecosystem. তাহলে best way to define the positive and negative feedback is to study whether it is maintaining an ecosystem or it is changing an ecosystem. Okay, that will give you less confusion. Otherwise it is a bit confusing to distinguish between positive and negative feedback. But if you judge it that way, that whether it is changing an ecosystem or it is maintaining an ecosystem, then it will be more clear because it matches with the electronic systems also. সেখানেও কিন্তু positive feedback means runaway of a system. The changes produced are helping the source more and more in positive feedback. তার জন্যই অসিলেটর একটা ছোট্ট নয়েজ দিলে it becomes a sinusoidal wave. নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কী হয়, it stabilizes
an amplifier, সেখানে কি হয়, the change produced is opposing the source. ইকোলজিক্যাল সিস্টেমের ক্ষেত্রেও তাই, মানে একই ওই রকমই ব্যাপারটা। পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে দেখো, দ্য সোর্স ইজ, হোয়াট ইজ দ্য সোর্স? দ্য গ্রোথ অফ shrub. The growth of shrub, it is stopping the growth of grass, which is helping again the growth of shrub. পজিটিভ ফিডব্যাক। এর আগের কেসটাতে কী ছিল? নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কী ছিল? গ্রাস ইজ ক্যাচিং ওয়াটার, so less amount of water available to the shrub, so growth of shrub is smaller. That was the negative feedback. The source was the source of the problem was the capture of rainwater by the grass roots. Okay, so this process of positive feedback allows the shrubs to take over in a relatively short period of time. তাহলে এরকম চলতে চলতে কি হলো? grass community becomes the shrub community, and this is the positive feedback loop which changes an ecosystem. তার ফলেই কলেজ খুললে দেখবি যে চারিপাশে একেবারে ঝোপঝাড় হয়ে গেছে। আচ্ছা, নাও vicious cycle and virtuous cycle. Clearly they are vicious, মানে হচ্ছে something bad, virtuous means something very good. So vicious cycle basically refers to some negative feedback loop. Virtuous cycle refers to some positive feedback loop. In positive feedback loop we are getting a favorable outcome, so that is virtuous cycle. In vicious cycle we are not getting some favorite outcome, and in most cases it is related to the negative feedback. Just a minute. What about the definition? Okay, the term vicious cycle refers to a complex chain of events where a feedback loop is working. If the outcome is a negative, then it is termed a vicious cycle. ঠিক আছে, মেনলি এটা একটা আউটকামের উপরেই ডিপেন্ড করে। উদাহরণ কি? দ্য মেল্টিং অফ পোলার আইস, অ্যান্টার্কটিকায় বরফ গলছে, পোলার আইস ইজ মেল্টিং। এবার বরফ কী করে? দে রিফ্লেক্ট সানলাইট, তাহলে আইস ইজ মেল্টিং, সো দ্য রিফ্লেক্টিং আইস ক্যাপস আর মেল্ট, so less amount of sunlight is reflected, সুতরাং more amount of sunlight and heat is trapped inside the ocean, কেননা it is exposed by the loss of ice cap. There is no ice cap over the ocean, so more heat is trapped inside the ocean. This heat increases the temperature and more ice is melting. So this is okay, basically this example is actually positive feedback, but the result is negative because there is ice melting. So this positive feedback loop leads to a vicious cycle. Virtuous cycle কি হতে পারে? If we have a positive outcome. আচ্ছা, এইটা ইন্টারেস্টিং, একটা ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল, যদিও সবই বিদেশি এক্সাম্পল, ফর দ্যাট আই এম সরি। দ্য ফিলিপিন্স ফিশারি আফটার ওয়ার্ল্ড ওয়ার II। কিছু কিছু ফিশিং মেথড আছে, মাছ ধরার পদ্ধতি, যেগুলো খুব একটা রেকমেন্ডেড নয় এখন আর। দে আর নট রেকমেন্ডেড বিকজ দে আর ডিস্ট্রাকটিভ, দে আর ভিশিয়াস সাইকেল। কীরকম? যেমন ডিনামাইট ফিশিং মেথড। ডিনামাইট ফিশিং মেথডে কী হয়? বোম ফাটিয়ে দেওয়া হয় সিম্পলি, তার ফলে অ্যাজ এ রেজাল্ট দ্য ফিশ ইজ স্কেয়ার্ড, দে কিউমুলেট, সিন্স দে আর স্কেয়ার্ড, দে কিউমুলেট অ্যাট আ particular point, all of them,
and what's more, the pond is deprived of water. The water jumps out of the pond as a result of the explosion, so it's easier to catch a large number of fish in a very short time. But the problem is that the ecosystem is destroyed. Therefore, no further growth of fish can be observed there. Fishermen have to move from one pond to another for the growth of their business. Eventually, no stable fishery can develop based on such destructive fishing methods. So, introduction of dynamite fishing actually reinforced vicious cycle. It was also positive feedback. It degraded the ecosystem. তখন, in order to counter it, or in order to turn the vicious cycle into virtuous cycle, what was done is a marine sanctuary was created, the creation of a sanctuary. It was a very good decision that turned the vicious cycle positive feedback into virtuous cycle positive feedback. Marine sanctuary করার ফলে কি হলো? The sanctuary served as a nursery. It contributed to the recovery of fish stock. Success of the sanctuary stimulated the fishermen to set up management of the fishing ground. Fish stocks were increasing, management was growing, commitment to the sanctuary was growing. As fishing improved, fishermen did not have to travel away for their work. Fishing right at home. More business, more investment into the sanctuary. Sanctuary developed, and now, as a result of this virtuous cycle, Philippines fishery now has become a very famous and profitable fishing point. Well, now another pictorial example and contrasting example of negative feedback and positive feedback. ঠিক আছে, তার আগে একটা টার্ম একটু ডিফাইন করি, গ্রেজিং ইন্টেন্সিটি। হোয়াট ইজ গ্রেজিং ইন্টেন্সিটি? গ্রেজ করা মানে কি গরু চড়তে যায়, দ্যাট ইজ কল্ড গ্রেজিং. গ্রেজিং ইন্টেন্সিটি মিন্স হাউ মাচ অ্যানিমেলস আর ইনফ্লুয়েন্সিং এনি সারফেস বাই গ্রেজিং অন দেম. যেমন গরু যেই মাঠে বেশি চড়ে সেই মাঠের গ্রেজিং ইন্টেন্সিটি বেশি. মাছ, fish, if large number of fish grazes on different corals, then grazing intensity will be large. এই ধরনের ব্যাপার আর কি. আচ্ছা, এইবার আগেই বলেছি যে কোনো ফিডব্যাককে ইন্ট্রোডিউস করতে গেলে উই নিড টু কম্পিটিটিভ ফোর্সেস. যেমন এর আগে আমাদের কি ছিল? গ্রাস কমিউনিটি অ্যান্ড শ্রাব কমিউনিটি. দেয়ার ওয়াজ আ কম্পিটিশন বিটুইন গ্রাস অ্যান্ড শ্রাব. যতদিন নেগেটিভ ফিডব্যাক লুপ স্ট্রং ছিল, গ্রাস রিমেইনড গ্রাস. যেই পজিটিভ ফিডব্যাক স্ট্রং হলো, গ্রাস টার্নড ইনটু শ্রাব. আচ্ছা, এইখানে দ্য কম্পিটিশন ইজ বিটুইন কোথায় রে? ওকে, ইয়েস, the competition is between coral and macroalgae. Sorry, I am writing with my finger. Coral and macroalgae, এদের মধ্যে একটা কম্পিটিশন আছে. যদি ইফ ম্যাক্রোঅ্যালগিটা কি শ্যাওলা, ঠিক আছে, ইফ ম্যাক্রোঅ্যালগি কভার্স দ্য কোরাল গ্রোথ ইজ রিডিউসড. ঠিক আছে, কোরাল গ্রোথটা তোরা ওই জিওগ্রাফিতে গ্রেট ব্যারিয়ার রিফ এই সমস্ত কি পড়েছিলি? কোরাল রিফ, কোরাল, হোয়াট ইজ কোরাল অ্যাকচুয়ালি? কোরাল কিন্তু একটা লিভিং থিং, ওকে, and it accumulates and it expands
কিন্তু ইফ কোরাল ইজ কভার্ড উইথ ম্যাক্রোঅ্যালগি, শ্যাওলা দিয়ে যদি ঢাকা থাকে, তাহলে কিন্তু কোরাল ডাজ নট গ্রো মাচ। এইবার দেখা যাক যে কোরাল, হোয়াট হ্যাপেন্স ইফ কোরাল ডমিনেটস ওভার ম্যাক্রোঅ্যালগি অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইফ ম্যাক্রোঅ্যালগি ডমিনেটস ওভার কোরাল। তাহলে লেট আস স্টার্ট উইথ ম্যাক্রোঅ্যালগি কমিউনিটি। So we have macroalgae community. As a result, coral is less populated, বা কোরাল অ্যামাউন্ট অফ কোরাল ইজ লেস। এই ছবিটা তো দেখতে পাচ্ছিস, দ্য অ্যামাউন্ট অফ কোরাল, যেগুলো বা সিনেমা তো দেখা যায় যে দেয়ার ইজ কোরাল স্ট্রাকচার অ্যাট দ্য বেস অফ দ্য ওশেন অর এনি ওয়াটারিং বডি। দ্যাট কোরাল স্ট্রাকচার ইজ সামথিং যার উপর বেস করে ফিশ ক্যান সার্ভাইভ। ফর দ্য সার্ভাইভাল অফ আ ফিশ, a good coral structure is required. However, in a macroalgae community, coral recruitment is less. As a result, coral cover is less. Coral cover কমে যাওয়ার ফলে কি হলো? গ্রেজিং ইন্টেন্সিটি কমে গেল। কেন গ্রেজিং ইন্টেন্সিটি কমছে? হাউ? বিকজ কোরাল কভার ইজ লেস, সো স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি ইজ লেস। কেননা কোরাল কভার বাড়লে ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস গ্রো অন আ কোরাল কভার। তাহলে যেহেতু কোরাল কভার ইজ লেস, দেয়ারফোর কমপ্লেক্স প্ল্যান্ট গ্রোথ ইজ লেস। অ্যাজ এ রেজাল্ট, কমপ্লেক্স প্ল্যান্ট গ্রোথ কিংবা ডিফারেন্ট টাইপস অফ shells or other little mollusk যেগুলো মাছ খায়, fish survive on different living organism which grow on coral reefs. তাহলে increased macroalgae means less coral means less fish recruitment. Fish do not graze on them, fish do not graze on the coral. যেহেতু মাছেরা আদৌ কোরালের উপর দিয়ে যাতায়াত করছে না, সুতরাং শ্যাওলার পরিমাণ বাড়তেই থাকছে। তাহলে কি হলো? ইনক্রিজড ম্যাক্রোঅ্যালগি, লেস কোরাল মিনস লেস grazing by fish. Less grazing by fish means again increasing coral. শুনতে গেলে মনে হবে যে এটা একটা পজিটিভ ফিডব্যাকের মতো জিনিস, কেননা আলটিমেটলি তো ম্যাক্রোঅ্যালগির বেড়ে যাওয়াটাকেই এখানে সাপোর্ট করা হচ্ছে। সেই জন্যই বলছিলাম যে ওই ডেফিনেশন অনুযায়ী ফিডব্যাককে জাজ করা একটু মুশকিল আছে, ঠিক মেরে নেওয়াটা ফিজিক্সের সঙ্গে, প্রপার ফিজিক্সের সঙ্গে। কিন্তু ওই আর কি, স্টেবিলিটি মিনস নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড আনস্টেবিলিটি মিনস পজিটিভ ফিডব্যাক। তো এখানে তাহলে কী হলো? দেয়ার ইজ স্টেবিলিটি ফর দ্য ম্যাক্রোঅ্যালগি কাভার, তো দিস ইজ নেগেটিভ ফিডব্যাক। ক্লিয়ার? আচ্ছা, এইবার কিন্তু so there is too little grazing intensity, it is negative feedback. কিন্তু কোনো কারণে যদি if suddenly the fish start to graze much, if there is increase in fish recruitment, যদি হঠাৎ করে বেশি মাছ ছেড়ে দিই আমি জলাশয়ে, suppose if I introduce a lot of fish in the pond, তাহলে there will be increased fish recruitment, so there will be grazing by fish. মাছেরা যদি অত যাতায়াত করে, শ্যাওলা কমবেই। reduce macroalgae cover leads to increase coral cover. কোরাল কভার বাড়লে কী হবে? কোরাল স্ট্রাকচারের ইমপ্রুভমেন্ট হবে অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ লিভিং অর্গানিজম, mollusk, different types of plants will start to grow on the coral cover. As a result, more and more fish will be attracted to it, more grazing intensity, less macroalgae, and the macroalgae cover changes into coral cover এবং the ecosystem, the macroalgae ecosystem changes into the coral ecosystem because of this positive feedback. এবং positive feedback has been started here by surplus grazing intensity. So grazing intensity has been the key factor here in the change of the community. So sometimes this change can be spontaneous, like
the grass and shrub example. Sometimes it can be influenced by some outside factor. অবশ্য এক্ষেত্রেও এটা স্পন্টেনিয়াস হতেই পারে যদি এমন হয় যে the fish population is growing, কেননা রিডিউসড ফিশ রিক্রুটমেন্ট ঠিক আছে, কিন্তু ফিশ যত কমই মাছের সংখ্যা হোক না কেন, দে উইল রিপ্রোডিউস, দ্য ফিশ উইল রিপ্রোডিউস। Maybe there is less grazing intensity, there is less coral, there is less food, but even the small amount of fish will reproduce, they will become a large community, and once the fish become a large community, they will graze much more and reduce the macroalgae cover. So it can be spontaneous as well. So this is all about the change of ecosystem. এরমভাবে কিন্তু আমাদের বাস্তুতন্ত্র সৃষ্টির প্রথম থেকে মানে শুরু করে মানে মাঝে মাঝেই চেঞ্জ হতে থেকেছে। যেমন দ্য অ্যাবলিশমেন্ট অফ ডাইনোসরস, এটাও কিন্তু হিউজ চেঞ্জ অফ ইকোসিস্টেম। এবার এক্স্যাক্টলি কী কারণে হয়েছিল সেটা আমরা জানি না, যদিও এরকম করে আরও অনেক রকমের প্রাণী, আমরা তো এখন এটাও মানে জানি যে মানুষের শিকারের ফলে বা চোরা পাচারের ফলে মেনি অ্যানিম্যালস হ্যাভ বিকাম রেয়ার নাও। এগুলোও কিন্তু ডিফারেন্ট চেঞ্জেস অফ অ্যান ইকোসিস্টেম, এবং অবশ্যই পজিটিভ ফিডব্যাক সিস্টেম, বিকজ হিয়ার দেয়ার ইজ চেঞ্জ ইন ইকোসিস্টেম, সো ইট মাস্ট বি আ পজিটিভ ফিডব্যাক। কিন্তু অবভিয়াসলি দিস ইজ ভিশিয়াস সাইকেল, ইট ইজ ওয়াইপিং আউট a certain species from an ecosystem. So this is it, and in my next lecture we will discuss about principles of ecosystem sustainability, how to sustain an ecosystem, and with that this subunit will come to an end. Thank you.